আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব সূরাতুল আনআমের 31 আয়াত থেকে 34 আয়াত পর্যন্ত। সম্মানিত দর্শক, এটি 7 পারার 10 পৃষ্ঠার দ্বিতীয় অর্ধেকটুকু আজকে আমরা ইনশাআল্লাহ বানান করে শিখব, তারপরে ইনশাআল্লাহ রিডিংটাও পড়া শিখব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। আর এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের প্রত্যেকটি ভিডিওতে কষ্ট করে একটি লাইক দেবেন, কারণ ভিডিওটি বানাতে অনেক কষ্ট হয়, এটা আপনারা জানেন। তারপরে পাবলিশ করা, কত কাজ করা, তো এত ভালো কাজে প্রশংসা হিসেবে তো একটা লাইক আমরা পেতেই পারি, তাই না? অবশ্যই লাইক করবেন। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ দাল জবর কদে, ক ক মাখরাজ থেকে নিয়ে আসতে হবে। কফের মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া, তার বরাবর উপরের তালুর সাথে লাগাতে হবে। বুঝতেই পারতেছেন জিহ্বার গোড়া কিন্তু মুখের সামনের দিকে না, ভিতরের দিকে। ওইখান থেকেই কফ হরফের উচ্চারণ করতে হবে। ক ক এইভাবে। কফ দাল জবর কদে, দালে কলকলা করতে হবে। কেমন? কদে কদে, লাভ দিয়ে উঠবে এবং নিচের দিকে আসবে, যেহেতু ক দাল পাতলা হরফ। খ সবর খ, সিন জেসি খসি, র লাম সবর রল, লাম সবল্লা, খসি রল্লা, কদে খসি রল্লা। দাল ইয়াসে ভি, জেরে বাম পাশে জসমুল ইয়া থাকলে এক আলিফ টানতে হয়, তো আমরা এখানে এক আলিফ টানবো, এটা আমরা মনে রাখবো। কোরআন শরীফে যেই জায়গায় এরকমের অবস্থা দেখবেন সেখানে কিন্তু এক আলিফ টানতে হবে। নুন সাবর না, কদে খসি রল্লাযিনা। كف ذل صبر كذ ذل صبر ذا كذ باو পেশ বু, এক আলিফ টানতে হবে। কেযাবু, পেশের বাম পাশে জসমওয়ালা ওয়াও থাকলেও এক আলিফ টানতে হয়, এটা আমরা মনে রাখবো। দুইটা জিনিস, একটা জিরের বাম পাশে জসমওয়ালা ইয়া, একটা পেশের বাম পাশে জসমওয়ালা ওয়াও। বাসের বি, লামসের লি, বিলি। কফ আলিফ সবর ক, এখানে টানতে হবে 4 আলিফ। এই যে মোটা চিহ্নটি দেখতে পাচ্ছেন, এটি থাকলে কিন্তু 4 আলিফ টানতে হয়। হামজা লামসের ইল্লাম খারাজাবুল্লা, ইল্লা হাজির হি, ইল্লাহি। সাধারণত আমরা সব জায়গায় আল্লাহ শব্দকে, যেমন অনেক জায়গায় আমরা আল্লাহ পড়ি, এখানেও ইল্লাহ হলো কেন, ইল্লাহ হলো না কেন? সব সময় মনে রাখবেন, আল্লাহ শব্দের শুরুটা যদি জের দিয়ে হয় তাহলে পাতলা হবে, যেমন ইল্লা, বিসমিল্লা, বিসমিল্লাহ হবে না কখনো। আর যদি জবর অথবা পেশ দিয়ে হয় তাহলে আল্লাহ শব্দকে মোটা করে উচ্চারণ করতে হবে। এখানে অক্ফ আছে, আমরা এখানে অক্ফ করব। অক্ফ করলে হা সাকিন হবে, উচ্চারণ হবে। একসাথে পড়ে শোনাচ্ছি। قد خسر الذين كذبوا بلقاء الله, হা নিয়ে আসতে হবে সাকিন করে। হাতা জবর হাত্তা, ইয়াখরাজ জবর তা, এখানে টানতে হবে 3 আলিফ। এই যে বাঁকা চিকন চিহ্নটি দেখতে পাচ্ছেন, এটি থাকলে 3 আলিফ টানতে হবে। আলিফ জের ই, আলিফকে এখানে হামজাও বলতে পারবেন। আলিফে জবর জের পেশ হলে হামজা হয়ে যায়, মূলত আলিফটাই হামজা হচ্ছে, অর্থাৎ হামজার উচ্চারণ আর আলিফের উচ্চারণ একই জিনিস, তো আপনি হামজাও বলতে পারবেন। আমি আলিফও বলি, হামজাও বলি। দাল আলিফ সবর দা, এখানে টানতে হবে 1 আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ আছে এই জন্য। জিম আলিফ সবর যা, এখানে 4 আলিফ টানতে হবে, এই যে মোটা চিহ্নটি কিন্তু এখানেও আছে। হামজা তা সবর আত, ইদা জাআত। হা পেশ হু, মিম সিন পেশ মুস, হুমুস, সিন আলিফ জবর সা, এক আলিফ টানতে হবে। আইন সবর আ, তা পেশ তু, সাআতু। ইযা জাআতহুমুস সাআতু। বা গাইন সবর বাগ, তা সবর তা, বাগতা, তা দুই সবর তাং, গুণনা করতে হবে। বাগতাতাং। কফ আলিফ সবর ক, টানতে হবে 1 আলিফ। লাম ও পেশ লু, পেশে বাম পাশে জজমলা ওয়াও, এখানে 1 আলিফ টানতে হবে। কলু, আচ্ছা এটা বলতে ভুলে গিয়েছি, বাগতাতাং এটা কিন্তু গুন্না, এটা ইকফা গুন্না, এবং এই গুন্নাটা মোটা করতে হবে। ইকফা নিয়ে আপনারা যদি বিস্তারিত জানতে চান, এই চ্যানেলের ডিসক্রিপশনেও ইকফা গুন্নার একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। উচ্চারণ হবে বাগতাতাং কলু। ইয়া খারা জবর ইয়া, হা সিন জবর হাস, ইয়া হাস, রা জবর রা, ইয়া হাস রা। তা জবর তা, নুন আলিফ জবর না, এক আলিফ টানতে হবে। ইয়া হাসরাতানা। আইন জবর আ, লাম ইয়াখরাজ জবর লা, এক আলিফ টানতে হবে। আলা, মিম আলিফ জবর মা, এক আলিফ টানতে হবে। আলা মা। ফা রা জবর ফার, রা তা জবর রা ত, ফার রা ত। ত কলকলা করতে হবে, এবং ত কিন্তু মোটা হরফ, মোটা করেই কলকলা করতে হবে। ফার রা ত না, নুন আলিফ জবর না,
এক আলিফ টানতে হবে। ফাইয়াজের ফি, এখানে এক আলিফ টানতে হবে। হা আলিফ জবর হা, এখানে এক আলিফ টানতে হবে। এগুলোর কারণ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জসম আলাইয়া, এখানে আবারও জবরের বাম পাশে খালি আলিফ। এরকমের অবস্থা ঘটলে সেখানে এক আলিফ টানতে হয়। এগুলো আমরা মনে রাখবো। সম্মানিত দর্শক খেয়াল রাখবেন, এই যে ছোট্ট করে একটা লাম আলিফ দেখতে পাচ্ছেন, যেখানেই এরকমের লাম আলিফ থাকবে সেখানেই অক্ফ করা নিষেধ। কেমন? থামা যাবে না আর কি। তো আমরা এখানে অক্ফ করতেছি না, একবারই পড়ে শুনবো। ওয়াও সবর ওয়া, হা মিম পেশ হুম, ওহুম, ইয়া হা জবর ইয়াহ, হা কন্ট্রোলের মাঝখান থেকে, মিম সের মি, ইয়াহ মি, লাম ও পেশ লু, এক আলিফ টানতে হবে, নুন সবর না, ওহুম ইয়াহ মিলুনা। আলিফ ওয়াও সবর আউ, জা আলিফ সবর জা, আউ জা, এক আলিফ টানতে হবে। র সবর রা, হা মিম পেশ হুম, আউ জা রহুম, ওহুম ইয়াহমিলুনা আউ জা রহুম। আইন সবর আ, লাম ইয়াকরা সবর লা, আলা, য পেশ যু, হা ও পেশ হু, যুহু, র সের রি, হা মিম জের হিম, যুহুরিহিম। এখানে অক্ফের চিহ্ন আছে, এখানে আমরা অক্ফ করব। একসাথে পড়ে শোনাচ্ছি, আয়াতটা বেশ বড়। হাত্তা ইযা জাআতহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা ওয়া হুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। সম্মানিত দর্শক, এটা কিন্তু এক লাইন, দেড় লাইন, প্রায় 2 লাইনের মতো। কেউ যদি এক নিঃশ্বাসে পড়তে না পারেন সে কিন্তু চাইলে আমার মতো মাঝে অক্ফ করে নিতে পারবেন। তবে যেখানে অক্ফ করবেন তার একটু পিছন থেকে মিলিয়ে আবার পড়তে হবে, এটাই হচ্ছে নিয়ম। আলিফ সবর আলা, আলিফ সবর লা, এক আলিফ টানতে হবে। আলা, সিন আলিফ জবর সা, এখানে টানতে হবে 4 আলিফ, হামজা জবর আ, আলা সা আ। মিম আলিফ সবর মা, এখানে টানতে হবে 1 আলিফ। ইয়া জবর ইয়া, জা জে জি, ইয়াজি, রা ও পেশ রু, নুন সবর না, ইয়াজিরুনা। আয়াতের শেষ, এখানে আমরা অক্ফ করব। অক্ফের সময় নুন সাকিন হবে, এখানে টানতে হবে 3 আলিফ। মনে রাখবেন, 1 আলিফ টানের পরের হরফে গিয়ে যদি অক্ফ হয় তাহলে সেখানে টানতে হবে 3 আলিফ। উচ্চারণ হবে আলা সাআ মা ইয়াজিরুন। ওয়াও সবর ওয়া, মিম লাম সবর মাল, ওয়ামাল, হা জবর হা, ইয়া খারা জবর ইয়া, হায়া, তা দাল পেশ তুদ, ওয়ামাল হায়াতুদ, দাল নুন পেশ দুন, ইয়া আলিফ জবর ইয়া, এখানে টানতে হবে 3 আলিফ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া। আলিফ লাম সের ইল্লাম, আলিফ সবর লা, ইল্লা, লাম সবর লা, আইন সের আই, লাই, বা ওয়াও 2 পেশ বু, লাইবু, এখানে গুন্না করতে হবে। এটা ইদগামে বা গুন্না, ওয়াওয়ের উপর কিছুক্ষণ দেরি করতে হবে এবং নাকে নাকে উচ্চারণ করতে হবে। লাইবু, ওয়াও সবর ওয়া, লাম হা সবর লাহ, ওয়াও 2 পেশ ওয়ান, লাহওয়ান। এখানে অক্ফর চিহ্ন আছে, আমরা এখানে অক্ফ করব। অক্ফ করলে ওয়াও সাকিন হবে, খুব খেয়াল করে শুনতে হবে। হাও সাকিন এবং ওয়াও সাকিন, পাশাপাশি 2টা হরফ সাকিন হলে উচ্চারণ হবে লাহউ, মানে 2টার মাখরাজ যেতে হবে, লাহউ। এখানে এসে ঠোঁট গোল করে ফেলবেন, লাহউ, ওয়া, ওয়া, ওয়াওটা শুরু হয় কিভাবে, ওয়াও, ওয়াও, 2 ঠোঁট সম্পূর্ণ গোল হয়ে একটু বেঁধে বেঁধে উচ্চারণ, ওয়াও, এইভাবে, লাহউ, লাহউ, ঠোঁট গোল করে ফেলবেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহউ। ওয়াও সবর ওয়ালাম, দাল সবর লাদ, ওয়ালাদ, দাল আলিফ সবর দা, এক আলিফ টানতে হবে, ওয়ালাদ, রা লাম পেশ রুল, ওয়ালাদ রুল, আলিফ খারা সবর আ, এক আলিফ টানতে হবে। খ সের খি, রা সবর রা, তা পেশ তু, ওয়ালাদ রুল আখিরাতু। খয়া জবর খাই, রা লাম 2 পেশ রুল, খায়রুল, লাম লাম সে লিল, লাম সবল্লা, খায়রুল লিল্লা। 2টা লামেই তাসদিদ, খেয়াল করে শুনবেন এবং বলারও চেষ্টা করবেন। খায়রুল লিল্লা। দাল ইয়াজে ভি, এক আলিফ টানতে হবে, অনেকে জি পরে, জি না, ভি, ভি পাতলা, নুন সবর না, খায়রুল লিল্লাযিনা। ইয়াতা জবর ইয়াত্তা, জবর তা ইয়াত্তা, কফ ও পেশ কু, এখানে টানতে হবে নুন সবর না, ইয়াত্তাকুন অক্ফের চিহ্ন আছে, এখানে আমরা অক্ফ করব। নুনের সাকিন হবে আর এখানে টানতে হবে 3 আলিফ। উচ্চারণ হবে
ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন। আলিফ জবর আ, ফা জবর ফা, আফালা, আলিফ জবর লা, এক আলিফ টানতে হবে, আফালা। তা আইন জবর তা, কফ জের কি, তাকিলা, মাও পেশ লু, নুন জবর না, তাকিলুনা। আয়াত শেষ, এখানে আমরা ওয়াকফ করব, নুন সাকিন হবে, এখানে টানতে হবে তিন আলিফ। প্রত্যেকটা আয়াতের শেষে কিন্তু একই নিয়ম। আফালা তাকিলুন। এখানে কি মদ হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি বুঝতে পারবো যে আপনারা খেয়াল করে শুনতেছেন এবং শিখতেছেন। কফ দাল জবর কদে, দালে কলকলা করতে হবে, পাতলা হবে কলকলাটা। নুন আইন জবর না, লাম জবর লা, না আলা, মিম পেশ মু, কদে না আলামু। আলিফ নুন সেরে ইন, নুন জবর না, ইন্না, হাও পেশ হু, এক আলিফ টানতে হবে, উল্টা পেশ থাকলে এক আলিফ টানতে হয়, এটা আমরা মনে রাখবো। খারা জবর, খারা জের, উল্টা পেশ এগুলো থাকলে এক আলিফ টানতে হয়। আর এখানে গুন্না করব, নুনে মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়, খেয়াল করবেন, মনেও রাখবেন। নুনে মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়। قد نعلم إنه لم سبل لا يح زبر يح لا يح زا پیش زو نون پیش نو زنو کف لم زبر کل لم سبل لا يحزنو كلا ذال يزيد ذي تنتهى بكليف يا زبر يا قاف أو پیش قو يقول ما پیش لو يقولو نون سبرنا يقولون. فزبر فا ألف نون زر إن فإن نون سبرنا فإنها من بشهم فإنهم. لام ألف سبر لا এক ألف টানতে হবে, ইয়া পেশ ইউ, কাফ দাল সের কিদ, কাফ দাল সবর কাদ, ইউ কাদ দাল সে দি, ইউ কাদি, লা ইউ কাদি। বাও পেশ বু, নুন সবরনা, কাফ সবর কা, লা ইউ কাযযিবুনাকা। আবারও বলছি, লা ইউকাযযিবুনাকা। ওয়াও সবর ওয়া, লাম খারা সবর লা, ওয়ালা, এখানে এক আলিফ টানতে হবে, খারা জবর আছে এই জন্য। কাফ নুন সের কিন, নুন যা সবর নাল, ওয়ালাকিন্নাল, যা খারা সবর যা, এক আলিফ টানতে হবে, লাম সিল্লি যালি, মিম ইয়াসির মি, নুন সবর না, যালিমিনা, ওয়ালাকিন্নাল যালিমিনা। باسر بي ألف خرا زبر آ بي آ يا خرا زبر يا بي آ يا تا لم ست لم خرا زبر لا حاضر هي بآيات الله. يا جيم زبر يا جي حا زبر حا يا جي حا دالو পেশ দু, নুন সবর না, ইয়াজহাদুনা। আয়াতের শেষ আমরা এখানে ওয়াকফ করব, নুন সাকিন হবে, এখানে টানতে হবে তিন আলিফ, উচ্চারণ হবে একসাথে পড়ে শোনাচ্ছি। আয়াতটা বেশ বড়। قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون. واو صبر ولم صبر لا ولا قف دل صبر قد ولا قد دال قلقل করতে হবে। كف ذل পেশ কুদ ذل সে দি কুযিবাত সবর বাত ওয়ালা قد কুযিবাত। র পেশ রু, সিন পেশ সু, রসু, লাম মিম দুই পেশ লুম, রসুলুম। মিম নুন সের মিয়ং, গুন্না করতে হবে, কফ বা সবর কবে, লাম সিল্লি, কাফ জবর কা, মিয়ং ক্বাবলিকা। ফা জবর ফা, সদ জবর স, ফা স, বা জবর বা, ফা সাবা। র পেশ রু, টানতে হবে এক আলিফ, ফা সাবারু। আইন সবর আলা, মিয়া খারা সবর লা, আলা, মিম আলিফ সবর মা, এক আলিফ টানতে হবে, আলা মা। কাফ দাল পেশ কুদ দাল সে দি কুযিবা ও পেশ বু, মা কুযিবু, এক আলিফ টানতে হবে, ওয়াও সবর ওয়া। আলিফ ও পেশ উ, দাল ও পেশ দু, ওয়া উযু, মা কুযিবু ওয়া উযু। হাতা জবর হাত্তা, ইয়া খারা জবর তা, এক আলিফ টানতে হবে, হাত্তা। ألف زبر آتا خرا زبر تا، أتا هميم بشوم، أتاهم حتى أتاهم. نون صد زبر نصر بشرو، نصر نون ألف زبر نا, نصرنا। এখানে আমরা ওয়াকফ করতে পারবো, এখানে ওয়াকফের চিহ্ন আছে, একসাথে পড়ে শোনাচ্ছি। ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا ما كذبوا وأوذوا حتى
حتى أتاهم نصرنا واو صبر ولا ملي صبر لا ولا ميم بش مو بدل صبر بد مبد دل سدي لم صبر لا ولا مبدلا لم سلي كب صبر كا ليكا لم سلي لكلي ميم خرز صبر ما لكلمة তালাম সে তিল্লাম খারাজাবল্লা তিল্লা হাজির হি এখানে ওয়াকফের চিহ্ন আছে এখানে আমরা ওয়াকফ করতে পারবো হা সাকিন হবে এখানে এটা হবে তিন আলিফ ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ চাইলে মিলিয়েও পড়তে পারেন কোনো অসুবিধা নেই ওয়াও সবর ওয়ালাম সবুল্লাহ ওয়ালা কফ দাল সবর কাদে ওয়ালা কাদে জিম আলিফ সবর যা এখানে টানতে হবে চার আলিফ হামজা সবর আ জা আ কাব সবর কা জাআকা মিম গিয়ে তাসদীদুল্লাহ নুনকে ধরবে জজম তাসদীদ পাশাপাশি থাকলে তাসদীদকে ধরতে হয় আর এখানে গুণনা করতে হবে মিম নুন সিরা মিন নুন সবরনা বা সবর বা নাবা হামজা লামজের ইল বা আলিফ লামজের ইল মিন নাবা ইল মিম রা পেশ মুর সিন জবসা মুরসা লাম ইয়াসিল্লি নুন সবরনা মুরসালিনা আচ্ছা সেখানে আমরা ওয়াকফ করব নুন সাকিন হবে এখানে টান দেবে তিন আলিফ একসাথে পড়ে শোনাচ্ছি ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন